সহযোদ্ধা, একসাথে রাজনীতি করেছি, তারেক ভাই প্রোগ্রাম করেছি। যদি আমি বলেছি এটা একটা পলিসিগত বিষয়, আমি ওইভাবে ওপেনলি অনেক কিছু এই বিষয়ে বলতে পারবো না। কিন্তু আমি এসেছি মূলত আমার রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধাদের সাথে যে আমার দীর্ঘদিনের সম্পর্ক, তাদের সম্মানে। আপনারা দেখেছেন যে আজকে এই জুলাই গণঅভ্যুত্থান বা গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের ঘোষক, এক দফা আন্দোলনের কৃতিত্ব নিয়ে অনেক ধরনের ইতিহাস লেখা হয়, অনেক বক্তব্য ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এমনকি জুলাই একটা জাদুঘর করা হয়েছে, সেখানে অনেকের ছবি, অনেক ঘটনা প্রাধান্য পেয়েছে। কিন্তু ওইখানে এই আন্দোলনকে সংগঠিত করতে কিংবা এই প্রেক্ষাপট তৈরি করতে যে মানুষগুলো আসলে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে লড়াই সংগ্রাম করলো, তাদেরকে ইতিহাস থেকে একটা নাই করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধ আমি দেখি নাই, আমার জন্ম হয় নাই। মুক্তিযুদ্ধের পরের ক্রেডিট নিয়ে, মুক্তিযুদ্ধের ইতিহাসের ভূমিকা নিয়ে নানান ধরনের বাহাস বিতর্ক দেখেছি, সেখানে আওয়ামী লীগ টপে ছিল। তো আমার কাছে ২৪-এর গণঅভ্যুত্থানের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে আওয়ামী লীগ ওই ৭২-এর পর থেকে যে সমস্ত ইতিহাস যেগুলো আমাদেরকে শুনিয়েছে, শোনাচ্ছে, এর অনেক কিছুই ভোগাস। আজকে এই ২৪শে জুলাই গণঅভ্যুত্থান, ধরেন ব্যক্তিগত তারেক ভাইকে, আমরা তারেক রহমানকে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে আম তারেক বলেন, মধু তারেক বলেন, তার যে ভূমিকা, এইটা বাংলাদেশের ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি কয়টা মানুষের আছে? যদি বাংলাদেশের ইন্ডিভিজুয়াল যদি ২০টা মানুষের ভূমিকা এই জুলাই গণঅভ্যুত্থানে করেন, তাহলে তার ভূমিকাটা সে যে এই আইন শৃঙ্খলা বাহিনীর এপিসির তার সহকর্মী সহ তারা ওইখানে দখল করে সে সময় যে সাহস দেখিয়েছিল, এটি কিন্তু বাংলাদেশের মানুষকে দুঃসাহস হতে উৎসাহিত করেছিল। যে কাজটা শুধু একদিনে তারেক ভাই করে নাই। আমরা যারা এই ২০১৮ সাল থেকে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, ওই ছাত্র আন্দোলন থেকেই পর্যায়ক্রমে আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদকে পরাজিত করার জন্য এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র যুবক তরুণদেরকে সংগঠিত করার জন্য আমরা বিভিন্নভাবে কাজ করেছি। এবং এই ছাত্র যুবক তরুণ থেকে পরবর্তীতে আমরা আমাদের সিনিয়র সিটিজেন মশিউজ্জামান ভাই যুক্ত হয়েছে, রেজা কিবরিয়া ভাই, এরকম আরো অনেকে যুক্ত হয়েছে। হয়তো আমাদের অনভিজ্ঞতা এবং রাষ্ট্রযন্ত্রের বর্বরতা এবং বিশেষ করে রাষ্ট্রের বলা চলে বিভিন্ন পলিসি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, নানান কারণে আমাদের ভুল বোঝাবুঝি বা বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে আমাদের একটা বিভাজন তৈরি হয়েছিল। বাট মূল লড়াই কিন্তু আমরা কেউ বিচ্ছিন্ন হইনি। মূল লড়াইয়ের মাঠে আমরা ছিলাম। হয়তো আমাদের প্ল্যাটফর্ম কিংবা আমরা এক এক জায়গায় এক এক প্ল্যাটফর্ম থেকে কথা বলেছি, বাট মূল লড়াইয়ে কিন্তু এই লোকগুলো ছিল। আজকে এই অফিসে আমরা এখানে প্রথমে ১৪ তলায়, পরে ৫ তলায় আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি। আজকের উপদেষ্টা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়। এই অফিস থেকেই তাদের আমরা সংবর্ধনা, তাদের রাজনৈতিক হাতে খড়ি থেকে অনেক কিছু আমরা এখান থেকে করিয়েছি। তো আজকে এই জুলাই গণঅভ্যুত্থানে, এই জুলাই জাদুঘরে তারেক ভাইয়ের কোনো ছবি নাই। এমনকি আমরা যে এত আন্দোলন সংগ্রাম করলাম, আমাদের একটা ছবি আমরা খুঁজে পাই না। এটা আসলে মনে করেন আজকে এই জুলাই পরবর্তী সময় আমরা জাতীয় ঐক্যের কথা বলি, নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলি, কিন্তু যাদের দায়িত্বশীল জায়গা থেকে এই ঐক্য রক্ষা করা, ঐক্যকে এগিয়ে নেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল, তারা রাষ্ট্রীয় ওই শীর্ষ জায়গা থেকে বিভাজন করেছে। যাদের ত্যাগ আছে, যাদের ভূমিকা আছে, তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। তো সেই জায়গা থেকে